এখন বর্তমানে সবাইকে করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন আবেদন। এখন বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এবং এখানে নতুন নতুন অপশান যুক্ত হয়েছে এবং নতুনভাবে অনলাইন আবেদন শুরু হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিভাবে সম্পূর্ণ অনলাইন আবেদনটা সঠিকভাবে করবেন, কারণ এখানে ভুল হলে এখানে কিন্তু এডিট কিংবা সংশোধন করা যাবে না। তাই সবার প্রথম ভালোভাবে ভিডিওটা দেখে নিন এবং তারপরে এখানে কিন্তু আবেদনটা করবেন। তো অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম আপনাদের আসতে হবে socialregistry.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানটায় আসার পর নিচের দিকে আসবেন, এখানে বাম দিকে রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, নিচে দেওয়া রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর সিলেক্ট ইওর ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নামটা সিলেক্ট করবেন, আপনি কোন জেলা থেকে বসবাস করছেন। ওকে, জেলার নামটা দেওয়ার পর নিচের দিকে আসবেন, মোবাইল নাম্বারে ঘরে এই ঘরটায় আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার, আপনার পরিবারে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা ওই হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই ঘরে বসে দেবেন। বসে দেওয়ার পর নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে নিজের ঘরটায় বসে দেবেন। যেমন আমার ক্ষেত্রে 43+15 এটা কিন্তু যুক্ত করে এখানে কিন্তু নিচের ঘরটায় লিখতে হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই কিন্তু নিচে এভাবে ক্যাপচা কোডটা বসিয়ে নিচে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ফর্মটা এইভাবে খুলবে, যেখানে প্রথমেই লেখা থাকবে ফ্যামিলি ডেটা কালেকশন, যেখানটায় কিন্তু বাম দিকে দেখতে পাচ্ছেন প্রথম রয়েছে বেসিক ইনফরমেশন, তারপর রয়েছে রেশন কার্ড, ফুড সাবসিডি, তারপর রয়েছে অ্যাসেস্ট, তারপর রয়েছে ইনকাম কিংবা প্রফেশন এবং তারপর রয়েছে আইডেন্টিটি ডকুমেন্টস, তারপরে গভর্নমেন্টের স্কিম। তো এই কটি ধাপে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু মেম্বার অ্যাড করার জন্য এখানে কিন্তু অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে মেম্বারগুলো অ্যাড করতে হবে, পরিবারের যতজন সদস্য রয়েছে। ওকে, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো প্রথম কি করতে হবে, প্রথম রয়েছে এখানে বেসিক ইনফরমেশন, যার মধ্যে প্রথমে একটা সিলেকশন করা থাকবে হেড অফ ফ্যামিলি। তো প্রথম কিন্তু আপনার হেড অফ ফ্যামিলির নামটা অ্যাড করতে হবে যাবতীয় তথ্য দিয়ে। এবার এখানে আপনার পরিবারের যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার নামটা এই যে HOA নেম এই ঘরটায় কিন্তু লিখতে হবে। এই ঘরটায় তার সম্পূর্ণ নাম মানে নাম এবং পদবি এই ঘরটায় সম্পূর্ণ নাম কিন্তু লিখে দেবেন। ওকে, তারপরে এখানে ডান দিকে ডেট অফ বার্থ, যেখানটায় কিন্তু অবশ্যই তার ডেট অফ বার্থ মানে আপনার পরিবারে যে হেড অফ ফ্যামিলি রয়েছে তার ডেট অফ বার্থটা কিন্তু এই ঘর থেকে কিন্তু অবশ্যই ক্যালেন্ডার থেকে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা এও কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। এবার নিচের দিকে আসার পর হেড অফ ফ্যামিলি পুরুষ নাকি মহিলা, যদি পুরুষ হয়ে থাকে মেল অপশনটা এখানে সিলেকশন করবেন, যদি মহিলা হয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে নিচে ফিমেল অপশনটা সিলেকশন করবেন। ওকে, এবার তারপরে ডান দিকে রয়েছে ক্যাটাগরি, যেখানটায় কিন্তু অবশ্যই ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে আনডিজার্ভ, EWS, SC, ST, OBC এবং অন্যান্য রয়েছে। আপনি কোন ক্যাটাগরি থেকে কিংবা আপনি যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোন ক্যাটাগরি অবশ্যই কিন্তু এখান থেকে ওইটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু নতুন একটা অপশন যুক্ত করা হয়েছে রিলিজিয়ান। এটা কিন্তু আগে 5 তারিখে যে পোর্টালটা খোলা হয়েছিল অনলাইন পোর্টালটা ওখানে কিন্তু ছিল না, এখন বর্তমানে কিন্তু এই অপশনটা যুক্ত করা হয়েছে। এবার অনেকেই প্রশ্ন করছে যারা 5 তারিখে আবেদন করেছে তাদের যে এই অপশনটা ছিল না তাদের কি ফর্মটা বাতিল হবে? দেখুন, বাতিল তো হবে না, কারণ সরকার কিন্তু এটা পরবর্তীতে যোগ করেছে, যার জন্য আপনারা যারা ফর্ম অলরেডি সাবমিট করেছেন এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। ওকে, এবার এখানে রিলিজনের জায়গায় আপনি কোন ধর্ম থেকে বিলং করছেন অবশ্যই কিন্তু এখানে সিলেকশন করতে হবে। ডান দিকে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানটায় হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এই ঘরটায় বসিয়ে দেবেন। ওকে, তারপরে বলা হচ্ছে টোটাল ফ্যামিলি, মানে এখানে কিন্তু অবশ্যই আপনার পরিবারের টোটাল ফ্যামিলি মেম্বার কত, বলা হচ্ছে টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF, মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে মোট কতজন হচ্ছে এখানে কিন্তু বসাতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই পরিবারের সংখ্যা আমার হয়তো এখানে 4 জন মোট, মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে 4 জন, তাহলে কিন্তু এখানে আমি এই ঘরটায় 4 লিখবো। ওকে, আপনাদের জয়জন মেম্বার হেড অফ ফ্যামিলিকে নিয়ে অবশ্যই কিন্তু ওই সংখ্যাটা লিখবেন।
তারপর বলা হচ্ছে এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি হেড অফ ফ্যামিলি প্রতিবন্ধী হয়ে থাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে কিন্তু অবশ্যই সার্টিফিকেট দিতে হবে এবং ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে এবং পার্সেন্টেজ দিতে হবে। যদি প্রতিবন্ধী না হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করতে হবে। এর নিচের দিকে আসতে হবে, এখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় হেড অফ ফ্যামিলির আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা বসানোর পর নিচে কিন্তু একটা ঘর দিয়ে হবে আধার কার্ডটা আপলোড করার জন্য। এখানে বলা হচ্ছে ইনস্ট্রাকশানে যে 50 থেকে 200 কেবির মধ্যে আধার কার্ডটা আপলোড করতে হবে, জেপিজি, পিএনজি, পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে। তো সব থেকে ভালো হবে আপনি কিন্তু অবশ্যই আধার কার্ডের যে পিডিএফটা মানে পিডিএফ তৈরি করবেন জেপিজি ফাইল থেকে, অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন জেপিজি টু পিডিএফ, তাহলে কিন্তু আধার কার্ডটা আপনি পিডিএফ করে নেবেন এবং সাইজটা অবশ্যই হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। যদি সাইজটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন রিডিউস ইমেজ সাইজ, তাহলে কিন্তু অবশ্যই আপনি ইচ্ছে মতো যত খুশি কেবি কিন্তু কমাতে পারেন কিংবা বাড়াতে পারেন। এবার এখানে কিন্তু আপলোড করার জন্য আপলোড ফাইল এই অপশনটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মেমোরি কার্ডে একটা অপশন দেওয়া হবে, এখানে কিন্তু অবশ্যই আপনি ওই আধার কার্ডের ফাইলটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আধার কার্ডটা আপলোড হয়ে যাবে। এবার নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, যেখানটায় প্রথম রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এই ঘরটায় কি কি লিখতে হবে? এই ঘরটায় হেড অফ ফ্যামিলির আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা কিন্তু দিতে হবে। যেমন এখানে আপনি গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড এগুলো কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন, মানে আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে এখানে কিন্তু অ্যাড্রেসটা সম্পূর্ণ লেখার পর নিচের দিকে আসতে হবে। এখানে ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক সিলেকশন করা থাকবে। তারপরে বলা আছে ডান দিকে এরিয়া টাইপ, এখানটায় আপনি যদি গ্রাম এলাকা থেকে বিলং করছেন অবশ্যই কিন্তু রুরাল এই অপশনটায় সিলেকশন করবেন। শহর এলাকা থেকে বিলং করলে এখানে কিন্তু উরবান এই অপশনটায় সিলেকশন করতে হবে। আমি যেহেতু গ্রাম এলাকা থেকে বিলং করছি কিংবা বসবাস করছি অবশ্যই কিন্তু আমাকে এখানে রুরাল এই অপশনটায় সিলেকশন করতে হবে। তারপরে ডান দিকে পিনকোড দেওয়ার জন্য ঘর দেওয়া হবে। এখান থেকে আপনার যে পিনকোডটা রয়েছে ওই পিনকোডটা কিন্তু এইভাবে স্ক্রল করে আপনাকে কিন্তু খুঁজে আপনাকে কিন্তু পিনকোডটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, পিনকোডটা সিলেকশন করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর পোস্ট অফিসের নাম সিলেকশন করতে হবে। আপনার পোস্ট অফিস কোনটা এখানে কিন্তু সিলেকশন করবেন। ডান দিকে পুলিশ স্টেশন কি রয়েছে এখানে কিন্তু পুলিশ স্টেশনের নামটা সিলেকশন করবেন। তারপর নিচে এখানে ব্লকের নামটা সিলেকশন করতে হবে, আপনি কোন ব্লক থেকে বিলং করছেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেকশন করতে হবে। তো এগুলো কিন্তু আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন কিংবা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে বলা হচ্ছে ভোটার কার্ড ডিটেলস, যার মধ্যে এপিক নম্বরের জায়গায় আপনার মানে হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় পুট করতে হবে। আর ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর ডান দিকে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, মানে এখানে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা কিন্তু এই ঘরটায় লিখতে হবে এবং ডান দিকে পার্ট নম্বরের জায়গায় এখানে কিন্তু অংশ নম্বর লিখবেন। এগুলো কোথায় পাবেন? আপনার ভোটার কার্ডের ব্যাক সাইডে, মানে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে তার কিন্তু পিছন সাইডে রয়েছে, অথবা আপনার নামটা যে 2026 সালের ভোটার লিস্টে রয়েছে ওই ভোটার লিস্টের প্রথম পাতায় কিন্তু এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন যে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা কত, আপনার বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বারটা কত, এখানে কিন্তু নাম্বারগুলো বসাতে হবে। এবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ডটাও আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। ওকে, এবার এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং এখানে অবশ্যই সেভ ড্রাফট এই অপশনটায় ক্লিক করবেন এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে স্টেপটা খুলবে রেশন কার্ড এবং ফুড সাবসিডি। এখানে জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? এখানে যদি থেকে থাকে এখানে কিন্তু প্রায় সবার রয়েছে, এখানে কিন্তু আমি ইয়েস করলাম। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে আপনার কি ধরনের রেশন কার্ড রয়েছে, AAY, PWH, SPWH, RKSY1, RKSY2। তো এর মধ্যে আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করবেন। সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে কি দিতে হবে? রেশন কার্ডের নাম্বারটা। এখানে কার নাম্বার দেবেন? এখানে কিন্তু হেড অফ ফ্যামিলি তথ্যগুলো যেহেতু দেওয়া হচ্ছে এখানে যাবতীয় সমস্ত কিছু কিন্তু হেড অফ ফ্যামিলি তথ্যগুলো দেবেন। তো হেড অফ ফ্যামিলির রেশন কার্ডের যে নাম্বার রয়েছে এই নাম্বারটা এই ঘটে সম্পূর্ণ বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং সেভ
ড্রাফট এই অপশানটায় ক্লিক করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু স্টেপটা খুলবে কি, পরবর্তী স্টেপটা খুলবে অ্যাসিস্ট, যেখানটায় আপনাকে প্রথম জিজ্ঞেস করা হবে হাউস সাইজের ব্যাপারে। বলা হচ্ছে ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুম। আপনার যদি বাড়িটা 3টি পাকা ঘর থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন, কিংবা 3টি পাকা ঘর এর কম থাকলে এখানে কিন্তু নো অপশনটাই সিলেকশন করবেন। তারপরে ডান দিকে বলা হচ্ছে হোয়েদার ইওর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, মানে আপনার কি কোনো জমির মালিকানা রয়েছে, মানে জমি জমা থেকে থাকলে ইয়েস করবেন, আর না হলে নো অপশনটাই ক্লিক করবেন। এবার যদি আপনার জমি জমা থেকে থাকে ইয়েস করেন তাহলে কিন্তু নিচের দিকে আসতে হবে এবং এখানে এই যে টোটাল, এখানে কিন্তু ফ্যামিলি মেম্বারের টোটাল জমির পরিমাণটা এখানে কিন্তু লিখতে হবে ডেসিমেলে, মানে আপনার জমির যে রেকর্ড কিংবা দলিল কিংবা পর্চা রয়েছে মোট ফ্যামিলি মেম্বার মিলে আপনার মিলে মোট কত জমির পরিমাণটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ডেসিমেলে লিখতে হবে। যদি আপনার জমির পরিমাণটা হেক্টরে থেকে থাকে অবশ্যই কিন্তু অনলাইনে হেক্টর থেকে ডেসিমেলে কনভার্ট করে এখানে কিন্তু ডেসিমেলে লিখতে পারবেন। ওকে, এবার যদি আপনার জমি না থেকে থাকে এখানে নো অপশনটাই ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে যে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, যদি আপনার কোনো নন কমার্শিয়াল 4 চাকার গাড়ি থেকে থাকে, মানে প্রাইভেট যে গাড়িগুলো হয়ে থাকে, যদি গাড়ি পরিবারে থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো অপশনটাই ক্লিক করবে। তারপর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এখানটায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি, যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে। ইয়েস করার পর ডান দিকে কিন্তু অবশ্যই যে গভর্নমেন্ট, এখানটায় কিন্তু গভর্নমেন্ট চুজ করতে হবে এবং নিচে আসার পর এই যে গভর্নমেন্ট স্কিম এখানটায় ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, এখানটায় কিন্তু সিলেকশন করতে হবে এবং সিলেকশন করার পর ডান দিকে এই যে ইউআরএন নম্বর, এই ঘরটায় স্বাস্থ্যসাথী কার্ডের যে একটা নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় পুট করবেন। আশা করি বুঝতে পারলাম। এবার এই স্বাস্থ্যসাথী কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে, যতজন মেম্বারের নাম রয়েছে, প্রত্যেক মেম্বারের ডাটাগুলো এন্ট্রি করার সময় এই অবশ্যই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাড করবেন এবং ইউআরএন নাম্বারটা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারলাম। এবার যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই কিংবা যাদের কোনো প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স করা নেই তারা কিন্তু অবশ্যই এখানে নো অপশনটাই সিলেকশন করবে। আমার কিন্তু আমার পরিবারে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এখানে কিন্তু এস করে এখানে কিন্তু কার্ডটা অ্যাড করলাম। আশা করি বুঝতে পেরেছি। এবার এখানে কিন্তু কার্ডটা অ্যাড করার পর নিচের দিকে আসতে হবে এবং সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপটা খুলবে ইনকাম এবং প্রফেশন, যেখানটায় কিছু তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে ডু ইউ হ্যাভ পে ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এখানটায় কিন্তু অবশ্যই ইয়েস করবেন, আর না হলে নো অপশনটায় সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ডিউ হ্যাভ প্যান কার্ড, মানে যে হেড অফ ফ্যামিলি তথ্যগুলো দিচ্ছে তার যদি প্যান কার্ড থেকে থাকে এখানটায় কিন্তু ইয়েস করতে হবে। ইয়েস করার পর নিচে এখানে প্যান কার্ডের নাম্বারের জায়গায় ওই হেড অফ ফ্যামিলির প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এবার প্যান নাম্বারটা দেওয়ার পর পরবর্তী এখানে রয়েছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। আপনার শুধু নয় আপনার পরিবারের সমস্ত মেম্বার মিলিয়ে ফ্যামিলি ইনকামটা বার্ষিক কত, বছরে কত টাকা ইনকাম করেন এখানে কিন্তু এই ঘরটায় লিখতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, যেখানটায় অবশ্যই আপনি কি কাজ করেন, আপনার পেশাটা কি, এখানে কিন্তু ওই পেশার ধরনটা সিলেকশন করতে হবে। যেখানে প্রথম রয়েছে গভর্নমেন্ট সেক্টর, যদি আপনি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে থাকেন এই ঘরটায় চেকমার্ক করবেন। তারপরে বলা হচ্ছে এখানে যদি আপনি বিজনেস কিংবা কোনো প্রোপাইটার হয়ে থাকেন কিংবা এন্টারপ্রেনিয়র হয়ে থাকেন এই অপশনটায় চেকমার্ক করবেন। এবং তারপরে বলা হচ্ছে যদি আপনি সেল এমপ্লয়েড কিংবা যদি আপনি কৃষক কিংবা এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু এই ঘরটায় চেকমার্ক করবেন। যদি আপনি বেকার হয়ে থাকেন এই ঘরটায় মানে আনএমপ্লয়েড এখানে কিন্তু এই অপশনটায় চেকমার্ক করবেন। তারপরে বলা হচ্ছে প্রাইভেট সেক্টর যদি আপনি স্যালারি পার্সন হয়ে থাকেন এই ঘরটায় চেকমার্ক করবেন। তারপরে পার্ট টাইম জব করলে এই ঘরটায় চেকমার্ক করবেন। মাইগ্রেন্ট লেবার মানে আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বাইরে যদি কাজ করতে যান এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় চেকমার্ক করবেন। কিংবা এই সমস্ত কিছুর মধ্যে কোনো কিছু না পেলে এখানে কিন্তু আদার্স অপশনটাই চেকমার্ক করতে পারেন। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে কার মানে হেড অফ ফ্যামিলি যেহেতু তথ্যগুলো দেওয়া হচ্ছে হেড অফ ফ্যামিলির হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানটায়
অপশনটাই সিলেকশন করতে হবে। প্রথম রয়েছে ইললিটারেট, মানে যদি হেড অফ ফ্যামিলি অশিক্ষিত কিংবা লেখাপড়া না থাকে অবশ্যই কিন্তু এই অপশনটাই সিলেকশন করতে হবে। তারপরে এখানে কিন্তু রয়েছে লোয়ার দেন 10 এর নিচে হলে এই ঘরটায় সিলেকশন করতে হবে। তারপর রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট রয়েছে। এবার আপনার হেড অফ ফ্যামিলির এখানে পড়াশোনা কত দূর, এখানে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে বলা হচ্ছে আর ইউ এ ফর্মার অথবা কারেন্ট হোল্ডার অব এনি কনস্টিটিউশনাল পোস্ট, যেমন মিনিস্টার, এমপি, এমএলএ, উরবান লোকাল বডিজ অথবা পঞ্চায়েত লোকাল বডিজ। মানে আপনি যদি কোনো পদে থেকে থাকেন, যেমন মন্ত্রী পদ, এমএলএ পদ কিংবা পঞ্চায়েতের কিংবা কোনো উরবান এলাকার লোকাল বডিতে যদি কোনো পদে থেকে থাকেন অবশ্যই কিন্তু এস করবেন, আর না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসতে বলা হচ্ছে আপনি যদি গভর্নমেন্টের পেনশন পেয়ে থাকেন এখানে এস করবেন, না হলে নো অপশনে এখানে সিলেকশন করবেন। তারপর বলা হচ্ছে আপনি যদি জিএসটি দিয়ে থাকেন এখানে এস করবেন, না হলে কিন্তু সবাই এখানে নো অপশনটাই সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসতে হবে, সেভ করার পর ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে আদার আইডেন্টি ডকুমেন্টস। যেখানে প্রথম জিজ্ঞেস করা হচ্ছে কি, প্রথম জিজ্ঞেস করা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। যারা আপনারা সিএএ এর জন্য আবেদন করেছেন অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানটায় ক্লিক করবেন এবং অ্যাপ্লাইড এই অপশনটায় ক্লিক করবেন। এবার যদি আপনার এখানে ইস্যুড হয়ে থাকে এখানে কিন্তু অবশ্যই ইস্যুড অপশনটায় ক্লিক করবেন। আর যদি আপনি এগুলোর জন্য প্রযোজ্য না হন, যদি আপনি আবেদন না করে থাকেন এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল এই অপশনটায় ক্লিক করতে হবে। তারপরে বলা হচ্ছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। যাদের নামটা এসআইআর 2026 নামটা ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, এখানে কিন্তু যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছে নিচের দিকে আসার পর এখানে ক্লিক করবেন এবং এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এবার যদি আপনার ভোটার লিস্টের নামটা থেকে থাকে, যদি আপনি ট্রাইব্যুনালের জন্য আবেদন না করে থাকেন এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশনটাই ক্লিক করে এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর এখানে সেভ করবেন। এবার ডাটাগুলো সেভ হয়ে যাওয়ার পর এখানে নিচেই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা বেরিয়েছে, এখানে গভর্নমেন্টের স্কিম। এখানটায় কিন্তু অনেকের অনেক কিছু ডাউট রয়েছে, আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভিয়া ডিবিটি। মানে এখানে যে হেড অফ ফ্যামিলি তথ্যগুলো অ্যাড করছেন, হেড অফ ফ্যামিলি যদি গভর্নমেন্টের তরফ থেকে ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের কিংবা কোনো স্কিমের টাকা পেয়ে থাকে এখানে কিন্তু ওই প্রকল্পের নামটা অ্যাড করতে হবে। এবার যদি পেয়ে থাকে কি করতে হবে, এখানে নিচের দিকে আসার পর এখানে যে নো এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন এবং এখানে ইয়েস অপশনটাই সিলেকশন করবেন। তাহলে নিচে কিন্তু প্রকল্প কিন্তু নামগুলো অ্যাড করার জন্য এখানে কিন্তু ঘর দিয়ে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই আপনি যে প্রকল্পের টাকা পাচ্ছেন, মানে হেড অফ ফ্যামিলি যে প্রকল্পের টাকা পাচ্ছে অবশ্যই কিন্তু ওই প্রকল্পের নামটা অ্যাড করতে হবে। এবার ইয়েস করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু প্রকল্পের নামটা অ্যাড করার জন্য এই যে স্কিম 1 যেখানটায় কিন্তু আপনাকে নাম লিখতে হবে আপনি কোন প্রকল্পের টাকাটা পাচ্ছেন। ওকে, এবার এখানে প্রকল্পের নামটা লেখার পর ডান দিকে বলা আছে ওয়ান টু ওপ্ট আউট। যদি আপনি এই প্রকল্পটা বন্ধ করতে চান এখানটায় কিন্তু ইয়েস করবেন। ওকে, আর না হলে কিন্তু ইয়েস করার দরকার নেই। এবার যদি ওই ব্যক্তি একের বেশি কোনো প্রকল্পের টাকা পাচ্ছে এখানে কিন্তু এই যে অ্যাড অ্যানাদার স্কিম এখানটায় ক্লিক করলে কিন্তু এইরকম ঘর দেওয়া হবে। এখানে কিন্তু আবার পুনরায় ওই নতুন একটা প্রকল্পের নামটা অ্যাড করে এখানে কিন্তু অবশ্যই আপনাকে সিলেকশন করতে হবে আপনি কি প্রকল্পে থেকে বেরিয়ে যেতে চান নাকি চান না। ওকে, এবার একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন তাকে কি এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা অ্যাড করতে হবে? অবশ্যই অ্যাড করতে হবে, কারণ লিস্টের মধ্যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে। যার জন্য যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতেন এখানে কিন্তু ইয়েস করার পর এখানে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডার লিখে এখানে কিন্তু সার্চ করলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বেরিয়ে আসবে। লক্ষ্মীর ভান্ডার কিন্তু অবশ্যই সিলেকশন করবেন এবং ডান দিকে যদি আপনি এই প্রকল্প থেকে বেরিয়ে দিতে চান, মানে আপনি যদি অন্নপূর্ণা যোজনায় অ্যাড হতে চান অবশ্যই কিন্তু এখানে ওপ্ট আউটের জায়গায় ইউজ করতে হবে। ওকে, এবার এইভাবে প্রকল্পগুলো অ্যাড করার পর এখানে নিচের দিকে আসবেন এবং সেভ অপশনে ক্লিক করবেন। এবার গভর্নমেন্ট স্কিমের অপশনটায় তথ্যগুলো দেওয়ার পর যখন আপনি সেভ করবেন এখানে কিন্তু নেক্সট অপশন পাবেন না। এবার কিন্তু আপনাকে ফ্যামিলি মেম্বারগুলো স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হয়। এবার আমি কিন্তু এখানে মেম্বার 2 জায়গায় একজন মহিলার নাম অ্যাড করব, যার জন্য কিন্তু এই যে মেম্বার 2 অপশন দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে
এখানটায় নেক্সট কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে মেম্বার টাইপ। মেম্বার যদি অ্যাডাল্ট হয়ে থাকে অ্যাডাল্ট কিন্তু সিলেকশন করা থাকবে, মেম্বার যদি চাইল্ড হয়ে থাকে এখানে কিন্তু চাইল্ড অপশানে সিলেকশন করতে হবে। আমি যে মহিলার নামটা অ্যাড করছি সে কিন্তু অ্যাডাল্ট এবং যার জন্য কিন্তু অ্যাডাল্ট অপশানে সিলেকশন করা রয়েছে। নিচের দিকে আসতে হবে, যে মহিলাকে আমি অ্যাড করতে চাই ওই মহিলার নামটা কিন্তু নেমের জায়গায় এই ঘরটায় পুরো নাম এবং পদবি এখানে কিন্তু লিখতে হবে। ডান দিকে বলা হচ্ছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, মানে আমি যে হেড অফ ফ্যামিলি তথ্যগুলো দিলাম এই মহিলার সঙ্গে হেড অফ ফ্যামিলির সম্পর্ক কি, এখানে কিন্তু অবশ্যই যেহেতু ওয়াইফের সম্পর্ক এখানে কিন্তু ওয়াইফ দিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করে নেবেন। তারপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু সেম টু সেম ভাবে ওই মহিলার কিন্তু অবশ্যই মানে যেমনটা হেড অফ ফ্যামিলিতে আপনাদের দেখালাম যে এখানে আপনাদের এখানে জন্ম তারিখটা সিলেকশন করতে হবে ক্যালেন্ডার থেকে, এবং তারপরে জেন্ডারের জায়গায় আমি যেহেতু মহিলাকে অ্যাড করছি এখানে কিন্তু ফিমেল অপশনটা সিলেকশন করলাম। ক্যাটাগরি দেওয়ার জায়গায় এখানে কিন্তু ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তারপরে রিলিজিয়ান অর্থাৎ ধর্মটা সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মানে ওই মহিলার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে জিজ্ঞেস করা হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি ওই মহিলা প্রতিবন্ধী হয়ে থাকে ইয়েস করবেন, আর না হলে সবাই নো অপশনটাই ক্লিক করবেন। এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় ওই মহিলার আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে দিতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর সেম টু সেম ভাবে ওই মহিলার আধার কার্ডটা 50 থেকে 200 কেবির মধ্যে এই আপলোড ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে, এপিক নাম্বারের জায়গায় ওই মহিলার ভোটার আইডি কার্ডের নাম্বার বসাবেন। ডান দিকে এখানে অ্যাসেম্বলির নাম্বার এবং পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসানোর পর এখানে কিন্তু ভোটার আইডি কার্ডের ডকুমেন্টটা এখানে স্ক্যান করে আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। একটা গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে দিই, ভোটার কার্ড কিংবা আধার কার্ড যাদের প্লাস্টিক ছোট আইডি কার্ড রয়েছে ওই কিন্তু ডকুমেন্টের দুপাশ কিন্তু এক পাশে স্ক্যান করে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে, এক সাইড কিন্তু আপলোড করলে হবে না। ওকে, যার জন্য কিন্তু অবশ্যই দুই সাইড কিন্তু এক পেজে থাকবে এবং ওইটা কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে ডকুমেন্টসটা আপলোড করার পর নিচের দিকে আসবেন, এখানে যে সেভ অপশন রয়েছে সেভ করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে অ্যাসেস্ট, যেখানে কিন্তু জিজ্ঞেস করা হবে যদি আপনার ওই মেম্বারের হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে। আমি যে মহিলার এখানে নামটা অ্যাড করেছি ওই মহিলার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যার জন্য কিন্তু আমাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর ডান দিকে ইন্স্যুরেন্স টাইপের জায়গায় এখানে গভর্নমেন্ট সিলেকশন করতে হবে। নিচের দিকে আসার পর স্কিমের জায়গায় এখানে রয়েছে স্বাস্থ্যসাথী, এখানে কিন্তু এইটাই আমাকে সিলেকশন করতে হবে এবং ডান দিকে ইউআর এর নাম্বারের জায়গায় ওই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরটা দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, সেভ করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ বেরিয়েছে ইনকাম এবং প্রফেশন, যেখানটায় জিজ্ঞেস করা হচ্ছে যে মহিলার নামটি অ্যাড করছেন ওই মহিলা যদি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। প্যান কার্ড থেকে থাকলে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নিচের দিকে আসার পর ওই মহিলা কি কাজ করে, মানে কি ধরনের কাজ করে কিংবা পেশা কি এখানটায় কিন্তু সিলেকশন করতে হবে। যদি হাউস ওয়াইফ হয়ে থাকে এখানে কিন্তু আদার্স অপশনটাই চেকমার্ক করবেন। নিচের দিকে আসবেন, ওই মহিলার কতদূর পর্যন্ত পড়াশোনা হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে ওই মহিলা যদি কোনো পোস্টে মানে মিনিস্টার এমপি এমএলএ কোনো পঞ্চায়েত কিংবা কোনো উরবান এরিয়াতে লোকাল বডিতে কোনো পদে থেকে থাকেন ইয়েস করবেন, না হলে সবাই নো অপশন ক্লিক করবেন। গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকলে ইয়েস করবেন, না হলে সবাই নো অপশন ক্লিক করবেন। জিএসটি দিয়ে থাকলে ইয়েস করবেন, না হলে সবাই নো অপশনে ক্লিক করবেন এবং তারপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে বলা হচ্ছে আপনি যদি সিএএ এর জন্য আবেদন করে থাকেন ইয়েস করবেন, না হলে সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন। এসআইআর 2026 এর ভোটার লিস্টে আপনার নামটা কাটা পড়লে ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকলে এখানে কিন্তু ইয়েস করবেন, না হলে সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী যে ঘরটা বেরোবে এখানে কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য অপশান দিয়ে হবে। এখানে কি বলা হচ্ছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, আমি যে মহিলার এখানে নামটা অ্যাড করেছি তার কিন্তু এখানে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, যার জন্য সে এলিজিবল এখানে আবেদন করার জন্য। তো এখানে কি করব আমি, এখানে কিন্তু অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এখানটায় কিন্তু ক্লিক করে এখানে কিন্তু ইয়েস করতে হবে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, তবে কিন্তু আপনার নামটা এখানে অন্নপূর্ণা যোজনার আন্ডারে উঠে যাবে এবং আপনি কিন্তু প্রতি মাসে 3000 টাকা
টাকা পাবেন। তো এখানে কিন্তু ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশনটা সিলেকশন করতে হবে এবং নিচে আসার পর এখানে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটির মাধ্যমে যদি ওই মহিলা কোনো গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে অবশ্যই কিন্তু ওইটা এখানে ইয়েস করতে হবে এবং প্রকল্পের নামটা এখানে অ্যাড করার পর ডান দিকে কিন্তু এখানে ওই প্রকল্পটা বন্ধ করতে চায় এখানে কিন্তু ইয়েস করতে হবে। ওকে, এবার যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন অবশ্যই কিন্তু এখানে লক্ষ্মীর ভান্ডারটা অ্যাড করতে হবে এবং ডান দিকে ওয়ান টু ওপ্ট আউট এখানটা কিন্তু ইয়েস করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এই তথ্যগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবেন এবং সেভ ড্রাফট এই অপশনটায় ক্লিক করবেন। এবার সেভ ড্রাফট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি যে মহিলার নামটা এখানে অ্যাড করেছি তার নিচে কিন্তু একটা অপশন উঠে গেছে অন্নপূর্ণা যোজনা। তাহলে বুঝবেন যে ওই মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে। ওকে, এখানটায় কিন্তু এইভাবে শো করবে সঠিকভাবে আবেদন করলে। তারপর এখানে কিন্তু এখানে মেম্বার 3 এখানে কিন্তু মেম্বার 3 অ্যাড করতে হবে। সেম টু সেম ভাবে একই কিন্তু পদ্ধতি রয়েছে, একই তথ্যগুলো দিতে হবে। তবে এখানে কিন্তু আমি একজন শিশুর নামটা অ্যাড করে দেখাচ্ছি। 3 নম্বরে মেম্বারে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাডাল্ট নাকি চাইল্ড। আমি এখানে চাইল্ড অপশনটাই ক্লিক করলাম। ওকে, এবার চাইল্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু অপশনগুলো কিভাবে খুলছে দেখে নিন। এখানে কিন্তু প্রথম বলা হচ্ছে নেম, এখানে কিন্তু শিশুর নামটা অ্যাজ পার আধার কার্ড, এখানে আধার কার্ড অনুযায়ী এখানে শিশুর নামটা পুরো নামটা বসিয়ে দিতে হবে, নাম এবং পদবি। তারপরে রিলেশনের জায়গায় হেড অফ ফ্যামিলির সঙ্গে শিশুর কিন্তু সম্পর্ক সন হবে, এখানে কিন্তু আমি সনটা দিয়ে দিলাম। এবার নিচের দিকে আসতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু শিশুর ডেট অফ বার্থ এন্টার করতে হবে। শিশুর বয়সটা কত, এখানে কিন্তু বয়সটা আমি এখানে ডেট অফ বার্থ সিলেকশন করলাম ক্যালেন্ডার থেকে। জেন্ডারের জায়গায় এখানে কিন্তু আমি একজন শিশু ছেলের জন্য এখানে নামটা অ্যাড করছি, এখানে মেল অপশনটা সিলেকশন করলাম। তারপরে ক্যাটাগরির জায়গায় ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তারপরে ধর্ম চুজ করতে হবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বারটা এই ঘটে বসিয়ে দিতে হবে। তারপরে শিশু প্রতিবন্ধী যদি হয়ে থাকে এস করবেন, নাহলে সবাই নো অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে পারেন কিংবা যদি না থাকে এখানে কিন্তু দেওয়ার দরকার নেই। যদি আধার কার্ডের নাম্বারটা থেকে থাকে শিশুর অবশ্যই কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সেভ করার পর ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে শিশুর যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে এস করবেন, আর না হলে এখানে নো অপশনে ক্লিক করে এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলেছে, এখানে কিন্তু ইনকাম অথবা এমপ্লয়মেন্ট এগুলো কিন্তু দেওয়ার দরকার নেই, যেহেতু শিশুর নামটা আমি অ্যাড করছি। এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সিএএ আবেদন করেছে কিনা এবং এসআইআর 2026 ভোটার লিস্টে এখানে নামটা কাটা গেছে কিনা এগুলো কিন্তু প্রশ্ন আসছে না, যেহেতু আমি শিশুর নামটা অ্যাড করছি। এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কোনো রিসিভিং গভর্নমেন্টের স্কিমের টাকা পাচ্ছে কিনা, এখানে কিন্তু নো অপশনে ক্লিক করতে হবে, কারণ আমি শিশুর নামটা অ্যাড করছি। ওকে, এখন কিন্তু বর্তমানে ওই শিশু কোনো প্রকল্পে টাকা পাচ্ছে না। এখানে নো অপশনে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে লাস্ট যে অপশন রয়েছে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্ট, যেখানটায় কিন্তু ক্লিক করতে হবে সঠিকভাবে তথ্য দিতে। প্রথম 1 নম্বর বলা হচ্ছে ডিটেল অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, মানে স্কুলে যাওয়া এমন শিশুর নামটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। যেখানটায় সিলেক্ট গ্রেড অপশনে ক্লিক করে আপনার শিশু কি ধরনের স্কুলে এখানে বর্তমানে পড়াশোনা করছে এখানে কিন্তু অ্যাড করতে হবে। প্রি প্রাইমারি, নার্সারি, কেজি স্কুল, এলকেজি, ইউকেজি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12 এবং কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু আপনার শিশু যে ক্যাটাগরির ধরনে বা যে গ্রেডে পড়াশোনা করছে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর ডান দিকে স্কুলের নেমের জায়গায় আপনার শিশু কোন স্কুলে পড়ছে স্কুলের নামটা অ্যাড করবেন। দিকে বলা হচ্ছে আপনার শিশু যে স্কুলে পড়াশোনা করছে ওই স্কুলটা কি ধরনের, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি মাদ্রাসা কি ধরনের। এখানে কিন্তু আমি গভর্নমেন্ট চুজ করলাম, যেহেতু আমার শিশুটা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করছে। এবার এইগুলো দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, যেখানটায় অবশ্যই আপনার যদি শিশু ভ্যাকসিন পেয়ে থাকে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর নিচের দিকে আসবেন এবং এখানে সেভ ড্রাফট এই অপশনটায় ক্লিক করবেন। এবার সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শিশুর নামটা অ্যাড হয়ে গেছে এবং এখানে কিন্তু শিশুর নিচে এখানে চাইল্ড লেখা রয়েছে। ওকে, তো এইভাবে যদি আরও আপনি মেম্বার অ্যাড করতে চান এখানে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করে কিন্তু মেম্বারগুলো অ্যাড করতে পারেন। তো এখানে সমস্ত মেম্বারগুলোর নামগুলো এইভাবে অ্যাড করার পর নিচের দিকে আসবেন এবং এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশনটাই ক্লিক করবেন।
করবেন। এবার ডিক্লারেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এখানে চেকমার্ক করতে হবে, আই হেয়ারবে ডিক্লেয়ার দ্যাট, এখানে চেকমার্ক করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু পরবর্তী পেজ খুলবে, এখানে কিন্তু পুরো ফর্মের একটা প্রিভিউ পেজ খুলবে। এটা কিন্তু নতুন অপশান যুক্ত করা হয়েছে এবং এখানে কিন্তু মেম্বারের পাশে দেখাবে অন্নপূর্ণা যোজনা। ওকে, তো এখানে কিন্তু প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করবেন, মিলিয়ে নেবেন সমস্ত কিছু, কারণ এখানে ভুল হলে আর কিন্তু এডিট কিংবা সংশোধন করা যাবে না। তো এখানে মিলিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান। সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলে এখানে কিন্তু পরবর্তী পেজে লোডিং হবে এবং এখানে দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশান সাবমিট, এবং এখানে কিন্তু অবশ্যই একটা আইডি নাম্বার দিয়ে হবে যেটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। তো এখান থেকে কিন্তু এইভাবে আপনাকে সম্পূর্ণ আবেদনটা করতে হবে। ওকে।